যুক্তরাষ্ট্র থেকে $3.6 বিলিয়ন নতুন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় রপ্তানি পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে 50% করার সিদ্ধান্তের জবাবে এটি দেশটির প্রথম দৃশ্যমান পদক্ষেপ। সংশ্লিষ্ট 3 সরকারি কর্মকর্তার বরাতে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, কথা ছিল ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শিগগিরই ওয়াশিংটন সফরে গিয়ে কিছু ক্রয় চুক্তির ঘোষণা করবেন, কিন্তু সেই সফর বাতিল হয়েছে। ট্রাম্প 6 আগস্ট ভারতের পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন, কারণ দিল্লি রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। যুক্তরাষ্ট্রের মতে ভারতের এই তেল কেনা ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থের যোগান দিচ্ছে, ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য রপ্তানির উপর মোট শুল্ক দাঁড়ালো 50%। যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের মধ্যে সর্বোচ্চ হারের কয়েকটি দেশের মধ্যে ভারত অন্যতম। অস্ত্র কেনার ব্যাপারে অবগত একটি সূত্র জানিয়েছে, শুল্ক ও দ্বিপক্ষীয় সম্পর্কের দিক নির্দেশনা পরিষ্কার হলে ক্রয় চুক্তি আবার শুরু হতে পারে, তবে তা প্রত্যাশিত সময়ে নয়। আনুষ্ঠানিকভাবে কেনা বন্ধের লিখিত নির্দেশ এখনো দেয়া হয়নি, তাই চাইলেই দ্রুত সিদ্ধান্ত বদলানো সম্ভব, কিন্তু এই মুহূর্তে কোনো অগ্রগতি নেই বলেও জানিয়েছে সূত্রটি। এই প্রতিবেদন প্রকাশের পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আলোচনার বিরতি দেওয়ার খবর ভুল ও বিভ্রান্তিকর। ক্রয় প্রক্রিয়া বিদ্যমান রয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। রয়টার্সের তথ্যমতে যুক্তরাষ্ট্রের জেনারেল ডাইনামিক্স ল্যান্ড সিস্টেমসের তৈরি স্ট্রাইকার কমব্যাট ভেহিকেল, রেথিয়ন ও লকহিড মার্টিনের তৈরি জেভলিন অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র কেনার আলোচনা শুল্কের কারণে থেমে গেছে। ফেব্রুয়ারিতে ট্রাম্প ও নরেন্দ্র মোদি যৌথভাবে এসব কেনা ও যৌথ উৎপাদনের পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। এছাড়া ভারতীয় নৌবাহিনীর জন্য 6টি বোয়িং P-81 নজরদারি বিমান ও সহায়ক সরঞ্জাম কিনতে $3.6 বিলিয়ন চুক্তির ঘোষণারও পরিকল্পনা করেছিলেন রাজনাথ সিং, যা এখন বাতিল সফরের সঙ্গে আটকে গেছে। যদিও এসব বিষয়ে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভারত অভিযোগ করেছে তাদের অন্যায়ভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে, অথচ ওয়াশিংটন ও ইউরোপীয় মিত্ররা নিজেদের স্বার্থে রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক। দীর্ঘদিন ধরে রাশিয়াই ছিল তার প্রধান সরবরাহকারী, তবে সাম্প্রতিক বছরগুলোতে ভারত ক্রমে ফ্রান্স, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মতো পশ্চিমা দেশ থেকেও অস্ত্র কেনার দিকে ঝুঁকছে। তবু দীর্ঘদিনের সামরিক সম্পর্কের কারণে রাশিয়ান অস্ত্রের ওপর সম্পূর্ণ নির্ভরতা কাটানো কঠিন হবে। সম্প্রতি রাশিয়া ভারতকে S-500 আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সহ নতুন সামরিক প্রযুক্তি বিক্রির প্রস্তাব দিয়েছে, তবে ভারত এখনই নতুন অস্ত্র কেনার প্রয়োজন দেখছে না।